আরজিকর দুর্নীতি মামলায় স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী সাঁকরাইলের ব্যবসায়ী ধৃত বিপ্লব সিংহকে জেলে গিয়ে জেরা করবে সিবিআই। 4 ও 5 মার্চ জেলে গিয়ে বিপ্লব সিংহকে জেরা করবে সিবিআই। জেলে গিয়ে জেরার অনুমতি আলিপুর বিশেষ সিবিআই আদালতের। তদন্তে বেশ কিছু নতুন তথ্য পেয়েছে সিবিআই, আর এই তথ্য যাচাইয়েই জেরার সিদ্ধান্ত। আরজিকর দুর্নীতি মামলায় স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী সাঁকরাইলের ব্যবসায়ী ধৃত বিপ্লব সিংহকে জেলে গিয়ে জেরা করতে চাইছে সিবিআই। 4 ও 5 মার্চ জেলে গিয়ে বিপ্লব সিংহকে জেরা করতে চাইছে সিবিআই। জেলে গিয়ে জেরার অনুমতি দিয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালত। তদন্তে বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন সিবিআই এর আধিকারিকরা, আর সেই তথ্য যাচাইয়ের জন্যই বিপ্লব সিংহকে জেরার সিদ্ধান্ত সিবিআই এর। একদিকে আরজিকরের ঘটনায় হচ্ছে গিয়ে সিবিআই এর স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ব্যবসায়ী, অন্যদিকে আরজিকর দুর্নীতি মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করতে চলেছেন সন্দীপ ঘোষ সহ 5 জন অভিযুক্ত। চার্জ গঠনের আগে মামলা থেকে অব্যাহতির আবেদন জানানো হবে। চার্জ গঠনের প্রক্রিয়া সংক্রান্ত শুনানিতে জানালেন অভিযুক্তের আইনজীবীরা। 13 মার্চ আলিপুর বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন? পুলিশকে কেন মারছিলেন? কেন ধরলো আপনাদের? না করলে ফের পুলিশের হাত থেকে তৃণমূল নেতা ছিনতাইয়ের ঘটনা ঘটল। অর্থাৎ পাঞ্জিপাড়ার পর এবার চোপড়া। অস্ত্র মামলায় অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল গ্রামবাসীরা। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযুক্তদের গাড়িতে তোলার সময় পুলিশকে বাধা দিল গ্রামবাসীরা। প্রচুর তীর ধনুক উদ্ধার করে পুলিশ। আর এখানেই প্রশ্ন উঠছে, পুলিশের হাত থেকে এই যে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটলো, পুলিশের গায়ে হাত দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা? নিশ্চয়ই 28শে জানুয়ারি সিউড়ির ঘটনা আপনাদের মনে থাকবে। এক তৃণমূল নেতা আইসির কলার চেপে ধরে রেখেছি আপনাদের সামনে। চোপড়ায় অভিযুক্ত ছিনতাই, অর্থাৎ বারবার বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের রণক্ষেত্র হয়ে উঠেছিল সিউড়ি। পুলিশের সামনে থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় যুব তৃণমূল নেতাকে। পুলিশের কলার ধরতেও পিছপা হয়নি তার অনুগামীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি চলে। আর চোপড়ার ছবি আজকে দেখছেন। মুজিবুর রহমান কে হয়? মুজিবুর রহমান বস্তিওয়ালা। তো ওনাকে আটকাতে পুলিশের কাছে বাধা কেন দিয়েছিলেন? পুলিশকে কেন মারলেন? পুলিশকে কেন মারলেন? পুলিশকে কেন মারলেন? কে বলেছিল মারতে? মুজিবুর কি কোনো নেতা? কোন দল করে ও? কে মারতে বলেছিল? বলো বলো। কি করে? গ্রাম জুড়ে অ্যাকশনে পুলিশ, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত মুজিবুর রহমানের খোঁজ পায়নি পুলিশ। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। এটাই তো হওয়ার ছিল। আপনার যার কাজ তাকে করতে দিতে হয়। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা পুলিশ দেখবে, অন্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আইএসরা দেখবেন। এখন পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশকে শিখণ্ডী করে রেখে, নিষ্ক্রিয় করে রেখে, তাদেরকে কলিযুগের ভরত বানিয়ে দেবেন। আর পাড়ার ওই নানা রকম বাঘ, গন্ডার, হাতি সব পুষে রেখেছেন, তাদেরকে পাওয়ার ডেলিগেট করবেন, তারা পুলিশ কন্ট্রোল করবে। তার ফল যা হয়েছে, পুলিশের উপর ভয় ভরসা সব চলে গেছে। তারপরে পুলিশের গায়ে হাত তুলছে। পুলিশ এখন এমন এমন কাজ করছে, লোকের গিয়ে খাটের তলায় লুকোতে হচ্ছে, সিভিল ড্রেসে হসপিটালের বাথরুমে গিয়ে, লেডিস টয়লেটে গিয়ে লুকোতে হচ্ছে। ঠিকই আছে, পুলিশের তো এটা পাওনা ছিল। আত্মসম্মান বলে তার কিছু রাখেনি পুলিশের। যেটা হবার সেটাই হয়েছে, ঠিকই আছে, এটা হবার ছিল।